শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকো। তো দেখো, সকাল সকাল উঠে কাটাকুটি করতে বসে গেছি। আজকে নিরামিষ করব। তো এটা কি কচু জানি না, তো কচুটাকে তোমাদের দেখিয়ে দিলাম। কচুটা কিন্তু বড় কচু, আমি কেটে 3 ফালি করেছি। তো এখন এটা কেটে নিচ্ছি আর নিরামিষ রান্না করব, তো আগেই বললাম। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কচুটা আমি ততক্ষণ আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে থাকো। জন্মাষ্টমীর পূজা, তো সবাইকে অগ্রিম জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। তো আমি পুজো করবো ভেবেছিলাম, প্রতি বছরই করি, তো এবছরে করতে পারবো না একটু অসুবিধার কারণে। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো দেখতে পেলে ঢেঁড়স ভাজা করছিলাম, আর এদিকে নিরামিষ তরকারি করব। তো টমেটো কেটে নিয়েছি, লঙ্কার একটু আদা ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো, ঢেঁড়স আলু ভাজা আমার হয়ে গেছে। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা বড়া করে তরকারি করব কচু দিয়ে। ডালটা আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি, আর দেখো একটু ফাটিয়ে নিচ্ছি। এতে জাস্ট একটু লবণ দিয়েছি সামান্য, দিয়ে ডালটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। নাহলে মানে ডালের বড়া করার পর তরকারি করলে যদি শক্ত থাকে, সেই জন্য ডালটাকে ভালোভাবে ফাটিয়ে তারপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে এক পিঠ ভেজে উল্টে দিয়েছি। তা দেখো, দেখে মনে হচ্ছে না এটা তালের বড়া, তো আর একবার হবে। দেখে তো মনে হচ্ছে তালের বড়া। মামা এসে বলছে, মা তালের বড়া করছো? আমি বলি না না। এই দেখো কত সুন্দর লাগছে না, বড়াগুলো ভেজে তুলেছি লাল লাল করে। আর এবার এই কড়াইতে দিয়ে মানে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে গোটা জিরে দিয়ে দিচ্ছি। তো নিরামিষ তরকারি, তো ফোড়নে একটু গোটা জিরে দিচ্ছি, সেন্টটা মানে যাতে ভালো লাগে সেই জন্যে। আর হ্যাঁ, ওতে এবার দিয়ে দেবো টমেটো আর আদাটা কুড়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করছি। জাস্ট মানে কী বলো তো, নিরামিষ তরকারিতে পেঁয়াজ রসুন দিই না। নিরামিষ তরকারি আমি এইভাবেই করি, তো সেইভাবেই করছি। টমেটোটা যাতে ভাজা একটু কাঁচা গন্ধ কেটে যায়, সেজন্য আগেই ঢেলে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার একটু দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নেবো ভালো করে, তাহলে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর গলেও যাবে, মানে গোটা গোটা আর থাকবে না। হ্যাঁ, তোমরা নিরামিষ তরকারি এইভাবে করো কিনা জানি না, তো আমি এইভাবে করি আমার মতো করে, তো সেইটা তোমার সাথে শেয়ার করছি। তো এবার দেখো, আদা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি।
ভিজেগা। দেখো হাঁসগুলো জল পেয়ে কি সুন্দর খেলা করছে। আর এই দেখো এই ইনি বাবু ওনাদের তাড়া করছে, মানে ওদের তাড়া করছে, ওদের কামড়াতে আসছে। দেখবে এত বাজে না বলো তো। ওরা জল পেয়ে কি সুন্দর খেলা করছে আর ও শুধু কামড়াতে আসছে। এই দেখো দেখেছো, ওরা দুজন চলে গেছে, একে একা পেয়ে দেখো কেমন তাড়া করছে তারা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।